পাচ্ছি না কই সে একা যদি মাইকটি বলে বেড়া কেউ আমি চেয়ারম্যান দ্বারা আমরা কি করি বিষয়টা ছোট দেখা যায় না। এই সুবাদে আজকে আমাদের আয়োজন যে এই কথাটাই বলতে চাই যে আমরা আসলে হাবিবুর ভাইকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাব করতেছি এবং আমরা এই চেয়ারম্যান প্রার্থী করলে ওনার শুরু থেকে শেষ পর্যন্ত ওনার সঙ্গে থাকবো। এই সাত বছরের বিভিন্ন সময়ের মতো আগেকার দিনগুলোর মতো এখানে শুধুমাত্র সামান্য কিছু ভুল অংশ আমাদের দুইজন বক্তা বলে গেছেন, আমাদের চলাফেরা, আমাদের নেতৃত্ব, আমাদের সামাজিকতার কিছু পুত্রটি আছে। আমি ওই ভুল অংশের জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আর আমরা মানুষ মাত্রই কেউ বলে উঠবে না। আমরা চেষ্টা করবো পিছনের ভুলভ্রান্তিগুলোকে আসলে পিছনে ফেলে রেখে আগামী দিনের যে চিন্তা ভাবনা বিভিন্ন বক্তারা বলে গেছেন যে চিন্তা ভাবনা এই হিসেবে আমরা জোরালো ভাবে একতাবদ্ধভাবে এককভাবে আপনাদের মনোনীত হাফিজুর ভাইকে চেয়ারম্যান প্রার্থী করতে চাই। আপনারা সবাই একমত সবাই। এখন বিষয় হলো আমরা হাফিজুর ভাইকে প্রার্থী হিসেবে আমরা 7 বছর বয়সে প্রস্তাব করতেছি। এখন উনি ওনার বক্তব্যে এই কথাগুলি বলবেন উনি নির্বাচন করবেন কিনা, আর নির্বাচন করতে হলে আমাদের কি করতে হবে ওনার জন্য আমরা সেটা ইনশাল্লাহ শোনার চেষ্টা করবো। কি কর কিছু লোকের কিছু মন্তব্য আছে যে প্রতিপক্ষ প্রার্থী যারা আছে বিশিষ্ট কোটিপতি শিল্পপতি আপনি লক্ষ্য করেন সেদিন আমাদের বেঁচে আমার জুনিয়র সে কয়েক বছর সিঙ্গাপুর থাকতে ভালো ইনকাম করছে। আরো অনেক প্রার্থী বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, এক একজনের একটা গভীর কিছু আসলে আছে। আচ্ছা আপনারা জিনিস লক্ষ্য করেন আমাদের প্রার্থী হচ্ছে একজন চেয়ারম্যানের সন্তান, ওনার বাচ্চাদের আসলে সই সম্পদ ছিল এবং আছে সেটা আমরা তো আসলে মিথ্যা কথা কিছু না। আর একটা জিনিস হলো তিনি নিজেও প্রায় 10-12 বছর সিঙ্গাপুর থেকে আসছেন। আজও ওই পরিবারের প্রায় 5 জন লোক সিঙ্গাপুরে। এখন আমরা যদি জরুরের কথা বলি যে উমুকে বা অমুক বা তাহলে কি বলা হইতেছে, আমাকে ক্ষতি করা হইতেছে, আমি নিজেকে ছোট করতেছি, সেটা দুর্বলতা প্রকাশ পা ঠিক দেবে ঠিক। আর হাবিজুরের এই দুইটা কিন্তু আসলে টাকা নাই, ঘর তুলে নেই, এই কারণে উন্নত শহরে বাড়ি আছে, যোগাযোগ দোকান আছে, এই করতে কি করবো, ঘর তুললে কেন্দ্র বিড়ালে ওখানে বাসা করবো, ঠিক না? ঘর তুলে নাই, এই প্রতি বিড়াটা বিক্রি করলো তো মনে হয় 4 কোটি টাকা দাম হবো নাকি? মিথ্যা কথা। শেরপুর শহরে বাড়ি করছে আর কয়েক বছর আগে, সেটা আমরা শিউ নাকি? এরপর 40% মাটি 40 বছর কিনলেন, 40% মাটি হাবিবুর ভাই সবার পরিবার 2-3 ভাই আর কি ওখানে 44% মাটি কিনছেন শহরের প্রাণকেন্দ্র কাছাকাছি আমাদের এই বাচ্চা রোডের পাশেই কিনছেন। আসলে আপনার যদি আসলে অন্যটাকে বড় করে দেখি তাহলে নিজেকে ছোট করা হবো, ঠিক না বেশি? হ্যাঁ, এখন প্রশ্ন হলো হাফিজুর ভাই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে কাজ করলে আমাদের সাথে হয়তো আমি মুশারফ, আমি নিজেকে গরিব মনে করি না, আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত, এটা স্বীকার করি, নিজের আমি গরিব কিন্তু মনে করি না বা বলতো আমার সাথে ভালো লাগে না। এখানে এই লাইনে হাফিজুর ভাইয়ের সাথে যারা নির্বাচন করবেন তারাই বলছেন যে আমাকে হাফিজুর হতে হবে, ওরাও তো পয়সালা। যদি হাফিজুরের নির্বাচনে 10 লাখ টাকার কাটকি দেখি করে আনো, আপনাকে সৈয়দুল্লাহকে বলবো না? উনি বলে নাই আমাকে হাফিজুর হতে হবে। আর এরকম লোক কি আমাদের 7 বছর ফিউচারে 20 জন বাইরে না? আর ওই লোকগুলিকে হাফিজুর সঙ্গে থাকবো না আমরা বলে যে আমরা কেন এই ধরনের চিন্তা ভাবনা করি, তাহলে তো এটা আসলে হবে না। আমাদের প্রার্থী বিন্দু পরিমাণ কাটতি আছে, সেটা আমরা কখনো নয় তাদের আমরা কি কর। আরেকটা কথা, আমরা এখানে প্রার্থী হলে আমাদের অভ্যন্তরীণ কিছু বিষয় থাকবে, আমাকে সেটাকে দেখতে হবে এইভাবে, একটা বৃহত্তম স্বার্থকে হাসিল করার স্বার্থে আমাদের ক্ষুদ্র যে স্বার্থগুলো আছে সেটাকে ত্যাগ করতে হবে, ঠিক আছে? এখানে কয়েকদিন আগে হাবিজুরের ভাইয়ের সাথে আমার খেয়াল পাথর নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, আমার একটা ধাক্কা মারছে, আজকে এটা তোলা যাবে না তো। হ্যাঁ, হাবিজুরের আরেক ভাই ব্যবসা করে লেনদেন করছিলাম, আমার সাথে দিনে কোনো কথা হয়েছে, কিন্তু আসলে যারা প্রকৃত মানুষ বা মন থেকে ভালোবাসলে আমার আজকে এই প্রশ্ন তুলে এখানে আর ছড়ি হবে না, ঠিক না বেটি? হ্যাঁ, আমি এই প্রশ্নটা ওই দিনই তুলবো বা সেই ব্যক্তি নিজেই বলবে
যে আমার একটা ত্রুটি ছিল, আমার ভাই মুশারফ সেটা দোষ করছিল, কিন্তু নির্বাচনের একটা সময় গেছে, সে সেটাকে মনে রাখেনি আমার জন্য কাজ করতে। ঠিক না বেটি? আসলে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন আমাদের বক্তাগণ। সেই দৃষ্টিতে আমি যে কথাগুলো বললাম, আমাদের প্রার্থীর কোথাও ঘাটতি আছে, সেটা আমরা মানতে রাজি নাই। সেটা কামারার চর, ডুবার চর, গোয়ালপাড়া, সৈনিক চর, সন্ন্যাসীর চর, লতারিয়া, যে কোনো জায়গায় হোক, মাঠে কাঠে থেকে আমাদের প্রার্থীর ঝড় আমাদেরকে তুলতে হবে। আর আমাদের কাঠামোকে শক্ত করার জন্য আমাদের কাজ করতে হবে সব জায়গা থেকে, যে অবস্থায় যেখানে থাকি সেখান থেকে আমাদের এক ব্যক্তি কাজ করতে হবে। কেউ বলতে পারে আমি তো ঠিক বোনা বইয়ে দেবো বা হ্যান ত্যান বিভিন্ন শ্রেণীর কথা আসতে পারে, সেটা আমাকে মোকাবেলা করতে হবে। যেখানে যাবো সেখান থেকেই মিটিং বলে আমি ধরে খবর দেবো ভাই তোমার ফোন এই কথা করছে, আমি এলাকায় বলে দিতে পারবো না। আমাদের প্রত্যেকে এই নিমিত্তে কাজ করতে হবে। আমি 7 বছর বাসী আজকের এই যে সন্ধ্যার সময় থেকে, সন্ধ্যার আগে থেকে বসা দীর্ঘ সময় এই আমাদের আজকের এই নির্বাচনের জন্য সবাই হাবিজুর ভাইয়ের সাহায্য এই মিটিংয়ে লম্বা সময় দেওয়ার জন্য আমরা যারা নির্বাচন পরিচালনা করবেন, নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি 7 বছরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা আজকের মতো শেষ পর্যন্ত যখন যেভাবে প্রয়োজন, আমার কিন্তু খেলা আছে, আমার লোকগুলো কিন্তু দাঁড়িয়ে যা আলাদা চেয়ারম্যানকে চেয়ারম্যান বানানোর জন্য আমরা রাতকে রাত ঘুমতাচ্ছি, ওনার ভোট হতেছি দিছি না। সে নির্বাচিত হয়েছিলেন ভালো মন্দ জানি না, আজ অবধি পর্যন্ত ওনার পরিবার 7 বছরের মানুষ একটা মূল্যায়ন করেন। তা আমরা যে বক্তারা বলে গেছেন যে কামারচর ইউনিয়নে বেশ কয়েকটা ওয়ার্ডে চূড়ান্তভাবে ভোটানি করার মতো আমাদের ভাষা জানা আছে। আপনাদের সাথে যেভাবে বলতেছি, কামারচর, ডুবারচর সহ বেশ কয়েকটা ওয়ার্ডে সৈনিক সরবরাহ করা সহ ভোট দেওয়ার মতো আমাদের শক্তি, সাহস, সামর্থ্য আল্লাহ পাক দিয়েছে, আমরা করতে পারবো সেখানে। এই ভোট দেওয়ার যোগ্যতা তো কথা আমাদের আছে ইনশাল্লাহ। তো আমরা কোনো প্রার্থীকে, কোনো ওয়ার্ডকে, কোনো গ্রামকে